সব সময় তোর সাথে থাকবে তোর বডিগার্ড হয়ে। এই গুন্ডাটা আমার বডিগার্ড? তুই এক কাজ কর, নিজে গিয়ে পোশাক পছন্দ করে নে। বাবা ও টেনশন নিস না, ও সব সামলে নেবে। সূর্য, तू ना जरा सा भी मेरी तरह, ना कहीं से मैं तेरी तरह, मिलके भी दोनों हैं अजनबी। कैसी है ये दास्तां, ये दास्तां। দেখে শুনে চলতে পারো না নাকি? আরে আমার ভুল ছিল না, ওই লেডিস বাস থেকে যাচ্ছিল তাই। তোমার কেসে তোমার ভুলটা কোথায় হয়? ভুলটা অন্যদেরই হয়ে থাকে। তুমি তো খুবই রাইটিশিয়াস। তুমি চুপচাপ বাইরে আমার জন্য দাঁড়াতে পারছো না? না, আর কিছুদিন শুধু একে সহ্য করতে হবে, তারপর সারা জীবনের মতো মুক্তি পাবো আমি এর হাত থেকে। আপনি একটু দেখে যেতে পারেন না? আরে ম্যাডাম নমস্কার, অনেকদিন পরে এলেন। এ ভাই, ম্যাডামকে ভালো ভালো ড্রেস দেখাতো। আসুন। রোহন এখনো কেন এলো না? এত দেরি তোর কখনো হয় না। ঈশা যাতে সন্দেহ না হয় তাই জন্য আমাকে রোহনের ফোন দিয়ে কথা বলতে হবে। সরি ঈশা, আমি কলেজে আছি, স্টুডেন্ট কাউন্সিলের এমার্জেন্সি মিটিং চলছে, সো আই কান্ট মেক ইট। ওকে, নো প্রবলেম। সবকিছু ঠিক আছে ওখানে? একদম ঠিকঠাক। দুজন পালোয়ান আমার সামনে বসে আছে। আরে আর আমি তো এটাও জানি না যে এমন সিচুয়েশনে কমপ্লিমেন্ট কিভাবে দিতে হয়। একটা কাজ করে রিপ্লাই দেবই না আমি। আরে না না, মেসেজ রিড করে ফেলেছি আমি। যদি রিপ্লাই না করি তাহলে ঈশা সন্দেহ করবে। ভাই ভাই ভাই, একটা প্রশ্ন জিজ্ঞেস করা ছিল, শুধু বলবে আমাকে? হ্যাঁ, যদি গার্লফ্রেন্ড শপিং এ যায় আর নতুন নতুন জামা কাপড় পরে ছবি পাঠায়, তাকে রিপ্লাই কি দেওয়া উচিত? কোনো আইডিয়া আছে? এই রিপ্লাইগুলো অনেক ফ্যাক্টরে ডিপেন্ড করে, যেমন মেয়েটার নেচার কেমন, ও কিরকম কাপড় জামা পরে আছে, ছেলেটার রিলেশনে কতটা সিরিয়াস কিংবা সিরিয়াস নয়, মেয়েটা ছেলেটার ওপিনিয়নকে কতটা। লাভার গুরু হওয়ার দরকার নেই ভাই, একটা সিম্পল উত্তর দিয়ে দাও। উত্তর যদি না পান না, তাহলে এই সিচুয়েশনে সবসময় ইমোজি পাঠিয়ে দেবেন। ইমোজি? হ্যাঁ, তাহলে ঠিক আছে।
আরে স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিকই আছে, আমি এই যখন থেকে এসেছি পড়ে যাচ্ছি শুধু এদিক ওদিক। হ্যাঁ এটা কেমন ধরনের ব্লাউজ হলো? কেমন মানে? ডিপ ব্যাকলেস ব্লাউজ। থ্যাঙ্কস, কিন্তু আমি টাইপ জিজ্ঞেস করিনি। এটা একটু অদ্ভুত লাগছে না? অদ্ভুত হবে কেন? এতে তো পুরো পিঠটাই দেখা যাচ্ছে, তাই বলছিলাম, আর কিছু নয়। অন্য কোনো ডিজাইন দেখাও না প্লিজ। আচ্ছা, তার মানে তুমি চাও না যে আমাকে কেউ এই ব্লাউজে দেখুক? না। কেন? এই যে আজ তুমি আমার জন্য এত ওভার প্রোটেক্টিভ হচ্ছ, আই এম ফ্ল্যাটার্ড। তোমার এই সাইডটা প্রথমবার দেখছি। तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ। মুখটা একটু বন্ধ করো না দাদা। হ্যাঁ আরে ওই আরে দাঁড়ান, ওঠানোর প্রয়োজন নেই, আমি নিজে উঠে পড়বো। তোমাকে টাচ করার কোনো ইচ্ছা নেই, এইটা নিচ্ছিলাম। শোনো, রোহন তো আসছে না, তুমি এই শেরওয়ানিটা পরে এসো, দেখি কেমন লাগছে। যাও। আমি এটা পড়তে পারবো না। ব্রহ্মচারী হওয়ার সঙ্গে শেরওয়ানি না পরারও প্রতিজ্ঞা নিয়েছিলে নাকি? তোমার মনে আছে বাবা তোমাকে আমার দায়িত্ব দিয়েছেন? মনে আছে। তাহলে এটাও নিশ্চয়ই মনে আছে যে তুমি বলেছিলে আমি আমার কর্তব্যের থেকে কখনোই পিছু হটি না। এইসব কথা 2-4 জন্ম আগের নয়, 2-4 দিনের আগেরই কথা সব। মনে আছে আমার। যখন সব মনে আছে তখন শপিং এ কেন হেল্প করছো না? অন্য সময় তো বাবু বাবু বলে নাচানাচি করতে থাকো যে বাবু আমার কাছে ভগবানের মতো, ওনার কথা আমি ফেলতে পারবো না। তাহলে তারই মেয়ের সামনে তার কথা অমান্য করছো, এটাই বলবো আমি তোমার বাবুকে? ভেবে নাও কি করবে। এলেন বড় ব্রহ্মচারী। गजब है कहानी, गजब है প্রথমবার মানুষ মনে হচ্ছে। रिश्ता ये कैसा किसी ने न जाना, अलग है मिजाज एक दूजे से बिल्कुल, पर चल रहा कारवां ये कारवां। দূরে থাকতে বলেছিলাম তো আমি। নিজের উপর বিশ্বাস নেই নাকি? হয়ে গেছে, আমার সব নাটক করতে ইচ্ছে করছে না। আরে কত অ্যাটিটিউডের! ভালোই হয়েছে ব্রহ্মচারী, নইলে যে মেয়ের সঙ্গে এর বিয়ে হতো তার লাইফটা বরবাদ হয়ে যেত। গুন্ডা একটা। সমস্ত জিনিসগুলো ভেতরে রেখে দিও। বংশী, বিমলা,
নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারো না, জিনিসপত্র কি করে তুলবে? আপনারা সবাই প্লিজ তুলুন। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে এসো। আরে আপনারা সবাই এসব ঠিক করে রেখে দেবেন, উইন্ডোটাও খুলে রাখে। রোহনের ফোন? তুমি এটা খুঁজছো না তো? এটাই নিতে এসেছিলে তো? অদ্ভুত, মানে এটা ডিপ ব্যাকলেস ব্লাউজ। রোহনের ফোন তোমার কাছে কি করে এলো? ঈশাকে এখনো আনন্দের সঙ্গে থাকতে দে, যে ওর বিয়ে রোহনের সাথে হতে চলেছে, কিন্তু সেরকমটা হবে না। বলো রোহনের ফোন তোমার কাছে কি করে এলো? ওই অ্যাকচুয়ালি এই ফোনটা আমি শপের বাইরে কুড়িয়ে পেয়েছিলাম। ভেবেছিলাম যার ফোনটা হবে তাকে গিয়ে দিয়ে আসবো, তাই নিজের কাছে রেখে দিয়েছিলাম আমি। আপনি কি জানেন নাকি যে এই ফোনটা আসলে কার? আমার তো কিছু গন্ডগোল লাগছে, কেমন যেন সন্দেহ হচ্ছে। আমি এক্ষুনি কলেজে যাব। কলেজে কেন? রোহন কলেজে আছে, তাই আমি নিজের কলেজে যেতে চাই। চলো। দিন, এই ফোনটা আমি রোহনকে দিয়ে আসছি। ওই অ্যাকচুয়ালি আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, একটু দরকারি কাজ আছে। ঠিক আছে, তুমি যদি যেতে না চাও তাহলে আমি অন্য কারোর সঙ্গে চলে যাব। রোহন তো কলেজে নেই, যদি ও কলেজে পৌঁছে যায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কিভাবে আটকাবো ওকে? ঠিক আছে, আমি যাচ্ছি। দেব, দেব, রোহন আজকে কলেজে এসেছিল? রোহান আজকে তো ও কলেজে আসেনি। ওকে তো সকাল থেকেই দেখতে পাচ্ছি না, কলও ধরছে না। ঈশা, দেখতেও পাচ্ছি আর ভাবছিও, যার মুখটা এত সহজ সরল সে এতটা অভদ্র কিভাবে হতে পারে। ভালো হয়েছে যে আপনার মা অনেক আগেই মারা গেছে, না হলে যদি আজকে উনি বেঁচে থাকতেন তাহলে আপনার এই বাজে অভদ্র ব্যবহার দেখে জীবিত অবস্থায় উনি মরে যেতেন। শাট আপ! আপনার সঙ্গে যেটা হচ্ছে না একদম ঠিক হচ্ছে। রোহন, তুমি সকাল থেকে কোথায় ছিলে? আর তোমার ফোন কোথায়? তোমার ফোন কোথায়? তুমি এত টেনশন করছো কেন? তোমার কি হয়েছে? রোহন, তোমার ফোন কোথায়? আমার ফোন তোমার পকেটে ছিল। আমার কাছে আছে তোমার ফোন। এটা তোমার কাছে, মানে এটা তোমার কাছে কি করে এলো? দেখতেও পাচ্ছি আর ভাবছিও, যার মুখটা এত সহজ সরল সে এতটা অভদ্র কিভাবে হতে পারে। ভালো হয়েছে যে আপনার মা অনেক আগেই মারা গেছে, না হলে যদি আজকে উনি বেঁচে থাকতেন তাহলে আপনার এই বাজে অভদ্র ব্যবহার দেখে জীবিত অবস্থায় উনি মরে যেতেন। শাট আপ! আপনার সঙ্গে যেটা হচ্ছে না একদম ঠিক হচ্ছে। এবারে বুঝেছি। আমি না তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, মলের কাছে পৌঁছেও গেছিলাম,
কিন্তু আর্জেন্ট কাজে বেরোতে হলো, আই থিঙ্ক ওখানেই পড়ে গেছিল। তুমি যদি যেতে না চাও তাহলে আমি অন্য কারোর সঙ্গে চলে যাব। রোহনের ফোনটা ঈশা পেয়ে গেছে। ও কলেজে যাচ্ছে ওর সঙ্গে দেখা করতে। রোহনকে বুঝিয়ে সুঝিয়ে ওখানে পাঠা। ঠিক আছে, আমি যাচ্ছি। অক্সিজেনের থেকে বেশি তো তোমার ফোনের দরকার পড়ে। আর আজ যখন এতক্ষণ তোমার ফোনটা তোমার কাছে ছিল না, তুমি একদম চিল হয়ে ঘুরছিলে। রোহন, এটা একটু অদ্ভুত না? রোহন, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ? ও সাইলেন্ট ফিল্মের হিরো। তোর কাছে উত্তর নেই নাকি উত্তর দিতে চাস না তুই? আরে যা কথা বলার আছে তাড়াতাড়ি কথা বলে শেষ কর, যাতে উনিও আমার পেছন ছাড়েন। আমাকেও বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে আমার কাছে। আর আমি সত্যি কথা বলছি, আমি লাইব্রেরিতে ছিলাম। বাড়িতে বিয়ের এত তোড়জোড় চলছে, ফোন চালানোর সময় কোথায়? বাবা আমাকে আর্জেন্ট ডেকেছে, এবার আমাকে যেতে হবে। বাই। রোহন, রোহন, আমার কথাটা শুনে যাও। রোহন, এবার আপনি আমার কথা শুনুন। যদি আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে থাকেন তাহলে যাওয়া যাক। আগেই বলেছি আপনাকে আমার অনেক কাজ আছে, তার জন্য আমাকে বাড়ি যেতে হবে। তোমাকে দেখে মনে তো হয় না যে তোমার কাছে অন্য কোনো কাজ আছে। কিছু তো একটা ব্যাপার আছে যেটা রোহান আমার থেকে লুকাচ্ছে। সূর্য দাদা এসে গেছে। সূর্য দাদা, সূর্য দাদা, ইস্ট আর ওয়েস্ট, সূর্য দাদা ইজ দ্য বেস্ট। বাবা নিজে ফোন করে ডেকেছে আমাকে। হ্যাঁ, কিছু বলেছে? কেন কেন ডেকেছে আমাকে তুই জানিস? আরে তোমরা এইভাবে যাবি নি ওর কাছে? আরে কি করতে হবে? এই দেখ, আরে দাদা, চুল ঠিক কর, কিরকম লাগছে? হ্যাঁ, চুলটা আর একটু পেছনে। ব্যাস ব্যাস, আর না, চেপতে যাবে। ব্যাস, এর থেকে বেশি করতে পারবো না আমি। প্রথমে অনেক দেরি হয়ে গেছে, বাবা অনেকক্ষণ আগে ডেকেছে আমাকে। এইবার আমি কোনো খামতি রাখতে দেবো না। চল এবার যাই। এক সেকেন্ড, এক সেকেন্ড। সর। আচ্ছা চল 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 চল। হে কুঞ্জ বিহারী, বলি হারি ঠাকুরপো, তোমাকে বলতে পারবো না, আমার বুকের মাঝে যে ভারী বোঝাটা ছিল একেবারে নেমে গেছে। আরে বৌদি, তুমি এ কথা কি বলছো? যা, তুমি বাবা, তুমি ডেকেছিলে আমাকে? রিয়ামাকে দেখবার জন্য ছেলের বাড়ি থেকে লোক আসবে, আর আমি চাই যে তুমি ওদের সামনে শুধুমাত্র রিয়ার ভাই হয়ে গিয়ে বসো। আর মনে থাকে যেন কোনো কিছু যেন না হয়। তুমি এটা বলার জন্য আমাকে এখানে ডেকেছিলে? এখনো আমার কথা শেষ হয়নি। ছেলে আর তার বাড়ির লোকেরা খুব ভালো, ভদ্রলোক, আর আমার পুরো বিশ্বাস ওরা রিয়ামাকে খুব সুখে রাখবে। কাল আসবে ওরা। আমি চাই না যে বাবা ছেলের এই গন্ডগোলের জন্য মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক। সেই জন্য কাল
আমাদের দুজনকে একটা নাটক করতে হবে। নাটক? ভালো বাবা ছেলে হবার নাটক। কারণ আমি চাই না যে আমাদের মধ্যে যে গন্ডগোল আছে সেটা যেন মেয়ের সম্পর্কে বাধা না হয়। ঠিক আছে, নাটকের জন্যই না হয় কিছু ঘন্টার জন্য অন্তত তুমি আমার সঙ্গে ভালোভাবে কথা বলবে, এতটাই যথেষ্ট আমার জন্য। এমনিতে বাবা এই নাটকটা তো আমি করেই নেব, কিন্তু তোমার তো প্র্যাকটিসের দরকার পড়বে, তাই না? তবে তো পারফেকশন আসবে। কি ঠিক বলছি তো আমি? ছোটবেলায় প্রিন্সিপাল স্যার আমাকে বলেছিল, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। একটা কাজ করি বাবা, এই প্র্যাকটিস আমরা এই মুহূর্তেই করে নি, তাই না? যেমন আমি দুশ্চিন্তা করলে সবসময় তুমি তোমার হাত আমার মাথার উপর দিতে, ওটা করি। বা আমার ভালো রেজাল্ট করার পর তুমি আমার পিঠ চাপড়াতে, আমার কাঁধের উপর হাত রাখতে, ওটা করে নি। কিন্তু হয়তো এই স্মৃতিগুলো অনেক পুরনো হয়ে গেছে, তাই না? কিছু নতুন স্মৃতি বানায় একটা কাজ করি বাবা, যেমন ছোটবেলায় তুমি আমার ভুলের জন্য আবার গাল টেনে ধরতে, ওটা করে নি। ওটা সব থেকে বেস্ট হবে। নাটকটা কাল করব, আজ নয়।